তো আজকের এই ব্লগটা শুরু হচ্ছে ওলমালদা রেলগেট থেকে। তো আজকে যাব কালিয়াগঞ্জের অফিসে আমার আজকে মিটিং রয়েছে। তো আজকে ওয়েদারটা খুব ভালো করেছে। তো এই রেলগেটটা তো অল টাইম বন্ধ হয়ে থাকে যখনই আসি। তো কপালটা ভালো যে আজকে শুধু রাত্রি ট্রেনটা চলে এসেছে। তো এখান থেকে যাব কালিয়াগঞ্জ। তো কালিয়াগঞ্জে যাওয়ার জন্য আজ দুটো রাস্তা রয়েছে। তো একটা রয়েছে তোমার গাজলের দিক থেকে, যেটা তোমার ডান দিকে চলে গেল গাজল, এটা দিয়ে তোমার বুনিয়াদপুর হয়েও যাওয়া যাবে। আর আর এটা দিয়ে তোমার সোজা যদি যাই তাহলে আমাকে ইটাহার আর দুর্গাপুর, রায়গঞ্জ, দুটা দিয়ে তিনটা রাস্তা দিয়ে তোমার যাওয়া যাবে। তো আমি আজকে আমার গুগল ম্যাপে আমি সার্চ করলাম যেখানে আমার ডেস্টিনেশন রয়েছে। তো আমাকে ইটাহার থেকে গুগল ম্যাপ বলছে যেতে। তো চলো আজকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো পুরোটা কেমন এনজয় করছি রাস্তাতে। আর তোমাদেরকে বলে দিই এখন আমি ফাইনালি ইটাহার পৌঁছিয়ে গেলাম। তো ইটাহারে পৌঁছানোর পর আমি ডান দিক থেকে ঢুকে যাব তোমার কালিয়াগঞ্জ যাওয়ার রাস্তাতে, যে রাস্তাটা তোমার সত্যি মানে সামনে যে এতগুলো যে তুমি ভিউ দেখতে পেলে, এটার থেকে 3 ডবল ভিউ রয়েছে সামনে। যেটা আমি আমার গুগল ম্যাপ বলছে যে সামনে রাস্তা খুব সুন্দর রয়েছে, তবে এটা সামনেরটা কিন্তু এনএইচ রাস্তা না, পকেট রাস্তা। যেটা তোমার এখান থেকে ইটাহার মোড় থেকে প্রায় কালিয়াগঞ্জ যেতে এখান থেকে 30 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে সেই রাস্তাগুলো শেয়ার করি, যে রাস্তাগুলো সত্যি মানে স্বপ্নে রাখার মতো রাস্তা। তো বেশি দেরি না করে চলো আজকে শুরু করে এই ব্লগটা। তার সাথে চলে আসলাম এখন যে রাস্তা ধরে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। তো চলো তোমাদের আজকে সিনেমেটিক কিছুটা তোমরা সিন দেখে নাও যে রাস্তার কেমন রয়েছে। বলছি এটা দিয়ে কি কালিয়াগঞ্জ যাওয়া যায়? কালিয়াগঞ্জ, থ্যাংক ইউ। তো এখানে হচ্ছে এখন চাঁদা তুলছে প্রত্যেকটা বড় গাড়ি। তো বাইক বলছে না, আশেপাশে ডিজে গাড়ির তেলও শেষ হয়ে গেছে প্রায়। পাশে দেখি যে পেট্রোল পাম্প রয়েছে, তো তাড়াতাড়ি করে ওখানে পেট্রোল ভরে তো বেরাবো পুরো ডেস্টিনেশনে। আর এখান থেকে প্রায় মাত্র বাকি রয়েছে 19 কিলোমিটারের মতো। তো চলো তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পটা ভরে পেট্রোল পাম্পে তেল ভরে নিই, তারপর এখান থেকে বেরাচ্ছি। যাবো তোমার কালিয়াগঞ্জ। হ্যাঁ, ধানখোল এখান থেকে যাওয়া যাবে না? ধানখোল, হ্যাঁ ধানখোল তো ধানখোলের পরে তো কালিয়াগঞ্জ যাবে। আগে ধানখোল তারপরে কালিয়াগঞ্জ। তো ফিউল ভরা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে এবার বেরিয়ে পড়বো ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর 19 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে কালিয়াগঞ্জ। তো সত্যি ভাই এই গাড়িতে যতটা মানে মাইলেজ কম দেয়, সত্যি মানে লোকালে তো ঘোরারই নেই বাইক নিয়ে। 400 সিসির বাইক হতে পারে, মাইলেজ একবারে সত্যি খুব কম। তো এখানে একটু করে হালকা করে চা খেয়ে নেবো, কারণ এতগুলো দোকান দেখতে পেলাম না এতগুলো রাস্তার মধ্যে। তো এটা একটা দোকান রয়েছে, এখানে চা খেয়ে নিই হালকা করে। এটা হচ্ছে কচরা, এটা দিয়ে তোমার ইটাহার লাইন, এদিকটা চলে যাবে ইটাহার, এদিকটা চলে যাবে কালিয়াগঞ্জ। আর এখানে রাখলাম ডোমিকে, তো একটু খাবো চা, ওখানটায় ফ্রেশ হবো। পড়াশোনা করছিস তো তুই? 5, 6, 7 তাই তো এই স্কুলে? দেখ ভালো ভালো লাগলো তোর সঙ্গে দেখা করে। বাপরে বাপ, সাইকেল কতগুলো স্কুলের পাশে। এটা স্কুল আছে না কি আছে কিছু বোঝা যাচ্ছে না। বাপরে বাপ, এতগুলো সাইকেল সত্যি আছে। স্কুলটা যে মানে এত সুন্দর ভিউ পয়েন্টে রয়েছে, সত্যি চারদিকটা দেখো শুধু একবারে পুরো রাস্তার মাঝখানে একবারে পুরো সেই রাস্তা, তারপরে 400 বাইক। আর চলে যাও ওই ফাঁকা রাস্তাতে। আর চলে আসলাম ফাইনালি আমি ওই ডেস্টিনেশনে, যেটা হচ্ছে কালিয়াগঞ্জের। এখন সেই মোড়ে রয়েছে আমি, যেটা হচ্ছে ধানগলি মোড়। এখানে আমার সঙ্গী আসছে, যারা দুজন এখানে অলরেডি কালেকশন করে, তাদেরকে নিয়ে আমি এখন যাবো সরাসরি অফিসে। আর যা গরম পড়েছে সত্যি, এখানে প্রচণ্ড গরম মনে হচ্ছে। তো ফাইনালি আমি এখন অফিসে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অফিস, নতুন তৈরি হয়েছে, এটা 8 মাস হলো মাত্র, প্রায় 3টে। আর এতক্ষণ পর কালেকশানের সব কাজ শেষ হলো। তো এখন আমি আছি একটা এমন লোকেশনে যেখানে সত্যি খুব ভালো লাগছে। তো ডোমিকে রাখলাম, রাখার পর একটু কিছু টিফিন করবো, যেটা বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম ম্যাগি। তো ম্যাগিটা একটু খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু লোকেশানের চারদিকে, দেখে নাও আগে।